কিছু ডেরিভেশন দেখে নেব। ফার্স্টে আমরা এটা জানি যে পিভি ইকুয়াল টু 1/3 ইন্টু এম ইন্টু এন ইন্টু এম এন সি স্কোয়ার দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তো এটা জাস্ট ভেলোসিটি ডিনোশন, কেউ মিউ দিয়ে করে, কেউ ভি দিয়ে করে, কেউ সি দিয়ে করে, যেরকম সে ডিনোশন করলে। সো দিস ওয়ান ইজ মাই কাইনেটিক গ্যাস ইকুয়েশন, ঠিক আছে। এটাকে আমরা বলি কাইনেটিক গ্যাস ইকুয়েশন। এবার যদি আমি শুধু কাইনেটিক এনার্জির ইকুয়েশন বলি ফর ওয়ান মলিকিউল, সেটা কী হবে? হাফ ইন্টু এম ইন্টু সি স্কোয়ার, ঠিক আছে। সি ওয়ান স্কোয়ার পারহ্যাপস, কারণ ফর ওয়ান মলিকিউল। এবার যদি এটা আমি এন মলিকিউলসের জন্য দেখি, তাহলে কী হবে? হাফ ইন্টু এম, এটা কমন থাকবে, আর সি ওয়ান স্কোয়ার, সি টু স্কোয়ার, এমভাবে সি এন স্কোয়ার অবধি চলতে থাকবে, তাই তো। তো এটাকে আমি অবভিয়াসলি এরকমভাবে দেখাতে পারবো যে হাফ ইন্টু এম ইন্টু সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার বাই এন ইন্টু এন, ঠিক আছে। যদি এরকম দেখাই তাহলে আমি এটাকে কী দেখাতে পারি? হাফ ইন্টু এম ইন্টু, এটা আমি অলরেডি জানি, এটাকে কী বলি? সি আর এম এস এস স্কোয়ার ইন্টু এন, ঠিক আছে। এটাকে আর এম এসই নিই আমরা, সো এটা সি আর এম এস স্কোয়ার ইন্টু এন, ঠিক আছে। সো দিস ইজ মাই কাইনেটিক এনার্জি ফর এন মলিকিউলস। সো সিম্পলি আমি যদি এই দুটো ইকুয়েশনকে ভাগ করে দিই, কে বাই পিভি করে দিই যদি, তাহলে কী হচ্ছে? হাফ ইন্টু এম ইন্টু সি আর এম এস স্কোয়ার ইন্টু এন বাই হাফ, 1/3 ইন্টু এম ইন্টু এন ইন্টু সি আর এম এস স্কোয়ার, ঠিক আছে। এর দুটো কেটে যাবে, তাহলে এখান থেকে আমি যে রিলেশনটা পাচ্ছি কে ইকুয়াল টু 3/2 পিভি, ঠিক আছে। এবার আমি জানি যদি আমি এন ইকুয়াল টু 1 ধরে নিই, আমি এটাকে লিখতে পারি 3/2 পিভি ইকুয়াল টু এন আর টি হয়, তাহলে আমি পিভির জায়গায় আর টি লিখতে পারবো ইজিলি, সিম্পল এজ দ্যাট। তাহলে আমি বলতে পারি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 আর টি। এবারে যদি আমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জির কথা বলি, ঠিক আছে, বা দিস ইজ অলসো কল্ড ফর ওয়ান মলিকিউল, ঠিক আছে। কাইনেটিক এনার্জি বার করি ফর ওয়ান মলিকিউল, সেটা হবে 3/2 ইন্টু আর বাই এন এ, এন ইজ অ্যাভোগাদ্রো নাম্বার ইন্টু টি। সো এই পুরো জিনিসটাকে আমি একটা কনস্ট্যান্ট হিসাবে ধরে নিই, দ্যাট ইজ 3/2 কেটি, ঠিক আছে। এটাকে আমি বলি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ গ্যাস, where this k is my Boltzmann constant. K is my Boltzmann constant, and for k for n moles of ideal gas, moles of ideal gas will be n ইন্টু 3/2 RT, যেটাকে এতক্ষণ আমরা n = 1 ধরে কাজ করছিলাম, ঠিক আছে।